আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে আমি আমার ছোট্ট খামারে ইনকিউবেটর নিয়ে এসেছি। তো ইনকিউবেটর আনার পর দেখি ফোল্ডারের সমস্যা, ফোল্ডারের একটা তার ছুটে গেছে। তো আর কি করব, আমি নিজেই কাজটি করতেছি। তারপর চুজ দিয়ে দেখতেছি যে ঠিক আছে কি না। পরে দেখি আলহামদুলিল্লাহ ঠিক আছে, ইনকিউবেটর মেশিন পারফেক্ট আছে। অনেক দিন ধরেই আমি এই ব্রাহ্মা জাতের মুরগগুলা খুঁজতেছি। তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমাদের এলাকার পাশেই উসমানীনগর তাজপুরে একটা বাড়ির কাছে। তো বাড়ির কাছে অনেকগুলো মুরগ চাইছিলাম, বাট তার কাছে আর মুরগ নাই, এই তিনটাই ছিল ব্রাহ্মা জাতের মুরগ। তারপর রাতে এসে আমি আমার ইনকিউবেটরে ডিম দেওয়ার জন্য প্রস্তুত করছি। ডিম মেশিনের মধ্যে আমি সুতির কাপড় দিয়ে দিচ্ছি। তারপর আমি জীবাণুনাশক পানির মধ্যে ডিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এই প্রথম ইনকিউবেটরে ডিম দিচ্ছি, তাই একটু সমস্যা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে আমার। কোনো সমস্যা হলে আমি আমদুকে জানাই, সে অনেক আগ থেকেই ডিম ফুটাচ্ছে। এর আগেই বলেছিলাম যে তার মেশিনে দিয়ে আমি বাচ্চা ফুটিয়েছিলাম। তো আমার হাঁসের ডিমও দিচ্ছি কোয়েলের সাথে। হাঁসের ডিম দিচ্ছি 14টা, আর কোয়েলের ডিম দিয়েছি প্রায় 225-30টার মতো ডিম দিয়েছি। তারপর হাঁসের ডিমগুলো আমি পানির মধ্যে ধুয়ে নিচ্ছি, জীবাণুনাশক পানির মধ্যে। অনেকে আবার স্প্রে করে দেন, স্প্রে করে দিলেই সমস্যা হবে না, কারণ আমি ধোয়ার কারণ হচ্ছে ডিমে অনেক ময়লা ছিল, সেই জন্য ধুয়ে দিচ্ছি। তারপর দেখলাম চুইস দিয়ে সব ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট আছে। সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আগামী 18 দিন পর ডিম থেকে বাচ্চা পেয়ে যাব। আর হাঁসের ডিম কয় দিনে ফুটে আমার তা সঠিক জানা নেই, যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার এই ছোট্ট খামারে বারাকা দান করেন, যাতে আমি আর এই ছোট্ট খামার থেকে অনেক দূর এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।